সামনেই নিউ ইয়ার, আর নিউ ইয়ারের জন্য এই দুটো মেকআপ লুক আমি তোমাদের জন্য ক্রিয়েট করেছি খুব সহজ পদ্ধতিতে। বাই দ্য ওয়ে, হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী শখের সাজগোজে সকলকে স্বাগত জানাই। যারা মেকআপ করতে পছন্দ করো না তারা আজকের এই মেকআপটা অবশ্যই দেখবে। দেখো, আমি প্রথমে নিয়ে নিয়েছি নেভিয়া সফট। এরপর এটাকে আমি ভালো করে গোটা মুখে লাগিয়ে নেব। আজকের মেকওভারটা নেভিয়া সফট দিয়ে শুরু করলাম। তোমরা এই মেকওভারটা দিনেও করে নিতে পারবে, আবার রাতেও করে নিতে পারবে। এটা একটা লাইট ওয়েট মেকআপ লুক। যারা মেকআপ করতে পছন্দ করো না তারা অবশ্যই এইভাবে একবার মেকআপ করে নেবে। দেখো, গোটা মুখে মাখা হয়ে গিয়েছে। এরপরে নিয়ে নিলাম ফিটমি ফাউন্ডেশন। এর সঙ্গে আমি একটা জিনিস মিশিয়ে নেব, সেটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার। খুবই সামান্য পরিমাণ হাইলাইটার এইভাবে ঘষে নেব। ওপরের যে পরতটা থাকে সেটাকেই আমি হালকাভাবে ঘষে নিলাম, জাস্ট এক পিঞ্চের মতো আমি এখানে হাইলাইটার দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে নিয়ে আমি গোটা মুখে ডট ডট করে লাগিয়ে নেব। আমি এখানে কোনো তুলি ব্যবহার না করেই হাত দিয়েই এটাকে ব্লেন্ড করে নেব। শীতকালে স্কিন ড্রাই হয়ে যায় আর মেকআপ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা যদি এইভাবে শীতকালে স্টেপ বাই স্টেপ মেকআপ করো তাহলে কিন্তু একটুও ক্র্যাকি ভাব আসবে না। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ রইল। নিউ ইয়ার পার্টি হিসাবে আমি কিন্তু খুবই সিম্পল লুক ক্রিয়েট করেছি, যেটা তোমরা দিনেও করতে পারবে এবং রাত্রেও করতে পারবে। আর যারা মেকআপ করতে পছন্দ করো না তারাও কিন্তু এটা করতে পারবে। কি লুকটা বলতে পারো একটা উইন্টার মেকআপ লুক ক্রিয়েট করেছি। আমি এখানে চোখের ওপরেও হাইলাইটার মিক্স ফাউন্ডেশনটা লাগিয়ে নিচ্ছি। এর ফলে আই মেকআপটাও খুব ভালোভাবে ক্রিয়েট করা যাবে। একবার লাগানোর পর আমি আরও একবার ফাউন্ডেশনটা লাগিয়ে নেব গোটা মুখে। তারপর হালকা হাতে এইভাবে ব্লেন্ড করে নেব। আর গলাতেও কিন্তু আমি লাগিয়ে নিলাম। এরপর নিয়ে নেব ফিটমি ফেস পাউডার। আর শুধুমাত্র ফিটমি ফেস পাউডার দিয়ে কিভাবে মেকআপ করবে সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যারা মেকআপ করতে পছন্দ করো না তার অবশ্যই ওই ভিডিওটা দেখবে। আমি দেখো এখানে কোনো কারেক্টার ইউজ না করেই চোখের ডার্ক সার্কেলগুলোকে ফেস পাউডার দিয়েই ঢেকে নেব। আর এই কারণেই সমস্ত রকম ফেস পাউডারের থেকে আমাকে ফিটমি ফেস পাউডার বেশি ভালো লাগে, কেননা একটা প্রোডাক্ট দিয়েই আমি অনেক কিছুই করতে পারবো, আমার মেকআপ না করলেও চলে যাবে। এরপরে দেখো ইফেক্টটা তোমরা নিজেই দেখে নাও। এই সাইডেও আমি এইবার ফেস পাউডারটা লাগিয়ে নেব। আর এখানে দেখো ফেস পাউডারের যে স্পঞ্জটা থাকে সেটা দিয়েই আমি আজকের এই ফেস পাউডারটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি গোটা মুখে ফেস পাউডারটা খুবই ভালোভাবে লাগিয়ে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্যই আমি এতটা পথ এগিয়ে আসতে পেরেছি, আর আশা রাখবো আরও এগিয়ে যাওয়ার জন্য। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফেস পাউডারটা লাগানো কমপ্লিট। এরপর লাগিয়ে নেব ব্লাশার। এর জন্য ব্যবহার করে নিচ্ছি পিঙ্ক কালারের আইশ্যাডো। এক্সট্রা পাউডারটা আমি ঝেড়ে নিলাম, তারপরে লাগিয়ে নিচ্ছি এইভাবে। প্রথমে গাল দুটোকে ভেতরের দিকে ভরে নিতে হবে আর এইভাবে চিকবোনে লাগিয়ে নিতে হবে। এটাকে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করবে, না হলে কিন্তু দেখতে খারাপ লাগতে পারে। এরপর আমি নোজ এরিয়াতেও দেখো একটু লাগিয়ে নিলাম। ব্লাশার লাগানো আমার কমপ্লিট। আর এরপরে লাগিয়ে নেব হাইলাইটার। আমি দেখো এখানে সুইস বিউটির হাইলাইটার ব্যবহার করেছি, আর আঙুল দিয়ে একটুখানি হাইলাইটার নিয়ে এইভাবে নোজ এরিয়ায় লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি নোজ কন্ট্রোলিং করব না সেই জন্য আমি এইভাবে লাগিয়ে নিলাম। এরপরে আমি চিকবোনে হাইলাইটার লাগিয়ে নেব। হাইলাইটার লাগানোর নিয়ম তোমরা তো সকলেই জানো, আলাদা করে বলার কিছু নেই, তবু আরও একবার বলে দিই। প্রথমে ব্লাশার লাগিয়ে তারপরে কিন্তু হাইলাইটারটা লাগাবে ব্লাশারের ওপরে। আমি দেখো এইভাবে হাইলাইটারটা লাগিয়ে নিলাম।
এক্সট্রার যে হাইলাইটারটা হয়ে গেছিলো তার জন্য এই ধরনের একটা পাপ ব্লেন্ডার তুলি দিয়ে আমি নোজ এরিয়াটা ব্লেন্ড করে নিলাম। এখানে আমার দেখো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই তুলিটা দিয়েই আমি ভুরুটাকে সেট করে নিলাম। এরপর করে নেব আই মেকআপ। পার্টি ওয়্যার আই মেকআপ দেখাচ্ছি, তাই চয়েস করে নিলাম ডার্ক শেডের আই শ্যাডো। এরপর লাগিয়ে নেব কাজল। যেহেতু শীতকাল, কাজল গলে যাবার কোনো সম্ভাবনা থাকে না, তাই কিন্তু আমি এইভাবে কাজলটাকে লাগিয়ে নিলাম। এরপর লাগিয়ে নেব আইলাইনার। এই কাজল এবং আইলাইনারটা দুটোই কিন্তু ওয়াটারপ্রুফ আইলাইনার নয়। এটা আমি মিশো থেকে পারচেস করে নিয়েছিলাম অনেক দিন আগে। এটা ছিল কম্বো প্যাক, যার মধ্যে ছিল লিপস্টিক, কাজল, আইলাইনার, অনেক কিছুই, কিন্তু অতটাও ভালো ছিল না, তার জন্য আমি কিন্তু এটার কোনো রিভিউ দিইনি। এরপরে দেখো আমি লিপস্টিকটা লাগিয়ে নিলাম। তারপরে আমি আমার মেকআপ করলাম কমপ্লিট। আমি এখানে 3টে মেকআপ লুক তোমাদের জন্য দেখিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে তোমরা করো ট্রাই, আমি এখন যাই। আর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। নতুন বছর খুব ভালো করে তোমরা কাটাও।